মিজান লাবলু বাসার যেহেতু 3 বছর আপনাদের ভোট ম্যান্ডেট নিয়ে কাজ করেছে, আমরা দুইটা স্টাইলে কাজ করার চেষ্টা করছি। একটা হলো আপনার মানব সম্পদ উন্নয়ন, আপনার নিজের সম্পদ উন্নয়ন অ্যাসোসিয়েশনের, প্লাস এই অ্যাসোসিয়েশনের সম্পদ থেকে কিভাবে ফান্ড জেনারেট করে এটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা যায়, ভোগ করা যায়। এই 3টা ডিজাইনে আমরা কাজ করেছি। তার মধ্যে আমাদের যে অ্যাসেটগুলি যেখানে যেখানে যে অবস্থায় পতিত অবস্থা ছিল, এটাকে আমরা বিল্ডিং নয়, আসলে আমরা এটা মার্কেট বানাচ্ছি। কারণ আমাদের যে উত্তরে যে জায়গা ক্রয় করলাম এটা বেলি কমপ্লেক্সের পিছনে, এটা আসলে বিল্ডিং না, এটা একটা মার্কেট। আপনারা জানেন মার্কেটের ভাড়া নর্মাল বিল্ডিং এর ভাড়া থেকে অনেক অনেক গুণ বেশি। আমরা এই চিন্তা করি মার্কেটের জায়গা ক্রয় করেছি, যদিও 8 কাঠা, কিন্তু মার্কেটের জায়গা। এবং বর্তমানে যে খায়রুল বাশার সাহেব জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় বাড্ডার যে জমি আমরা ক্রয় করেছিলাম, সেই জমি দীর্ঘদিন পতিত থাকার অবস্থার কারণে এখান থেকে কোনো ফান্ড জেনারেট হয় না। আমরা এসে এটাকে বিল্ডিং করে, বিল্ডিং না, মার্কেট করবো। আমরা এই পলিসি নিয়ে আমরা আগাইছি। এখান থেকে মার্কেট করলে ভাড়া আমরা বেশি পাবো, নিচে মার্কেট, উপরে হয়তো কিছু কমার্শিয়াল বিল্ডিং অফিস স্পেস হবে। এই দুইটা থেকে যে ফান্ড জেনারেট হবে আমরা হিসাব করে দেখেছি, যদি প্রতি মাসে যে টাকা আমরা ওখান থেকে পাবো, আমরা 18 to 20,000 মোর অর লেস টাকা প্রত্যেক অ্যাকাউন্টে দিতে পারি। আমার কথা হলো যে আমরা সারা জীবন কি দিয়েই যাব? আমার মৃত্যুর আগে আমি কিছু ভোগ করব না? আমি ভাই ভোগে বিশ্বাসী। আমার মারার পর, না যাওয়ার পরে আপনার সোনার হোটেলে 40 করলে আমার কি লাভ হবে আমি জানি না। আমার কথা হলো আমার জীবদ্দশা, আমরা যারা বয়স হয়ে গেছে, আমার যারা মুরব্বীরা অনেকেই বয়স হয়ে গেছে, 50 বছর ব্যবসা করেন, বয়স হয়ে গেলে ব্যবসা আসলে বুড়ো হয়ে যায়, ব্যবসা থাকে না, ইয়াংদের হাতে থাকে, এটাই নিয়ম। ওনারা কি পাবে? ওনারা যদি 20-50 হাজার টাকা প্রতি মাসের একটা পায়, ফিডব্যাক পায়, তাহলে ওনাদের যে মসজিদে যাওয়া আসার খরচটা হয়ে যাওয়ার কথা আমার বিশ্বাস। আমার কোনাগারে হবে, আমি মনে করি আমি হাইলি সিটি আমার চলবে। আমার মনে হয় 80-90% লোকের চলবে। হয়তো কেউ কেউ বলতে পারে যে আমার ড্রাইভারের বেতনও না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। ভাই আমি এত ধনী মানুষ না। আমার এই যাত্রা যদি মিজান লাবলু লোকমান বাসার পরিষদ আপনাদেরকে মাসে 18 থেকে 20 হাজার মোরলে দিতে পারে, আপনারা কি খুশি না? এরপরের বিষয়টা আমার ছাতা যদি থাকে, আমি পরবর্তী প্ল্যান পরে বলবো, এখন আর বলবো না। যদি এই ছাতা মার্কার লোকদেরকে আপনারা লালন করেন, ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই অনেক কিছু পাবেন, এটা বিশ্বাস করি। আমাদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে এবং মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি। আগামী নির্বাচনে তাদের 3টা পুঁজি। একটা হলো অনাকাঙ্ক্ষিত জায়গায় ধরে তোষামত করা। সুতরাং সে অনাকাঙ্ক্ষিত জায়গাগুলি আপনারা সামনে লাগবেন, দরকার হলে 1 মাস গামবুট পরবেন যাতে করে ওই জায়গায় হাত দিতে না পারে। আর একটা হলো এই জায়গায় তারা, আমি শুনেছি তারা যখন দায়িত্বে ছিল তখন তাদেরকে যখন বলা হতো যে তারা তো আইসিডি কেন্দ্রিক ছিল, এয়ারপোর্টের সমস্যা, আপনি এয়ারপোর্টে যান না কেন, তাই কাম করি কি হইবে, কাঁঠাল পাতা দিয়ে ভোট কিনবো, কাম করি লাভ কি, এসব কথা আমরা শুনছি। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করবো, করজোড়ে আপনাদেরকে ছাগল বানিয়েছে যারা, আপনারা কাঁঠাল পাতা ভুগি এই বক্তব্য যারা দিয়েছে তাদেরকে আর কখনো আপনারা ভোট দিবেন না। যে জায়গায় ধরুক, আপনাদের যে জায়গায় ধরুক। এমনও শুনেছি যাকে ধরছে তারে ধরার পরে পিছলা যাওয়ার পরে তার অন্য লোককে ধরতেছে আরো ঘনিষ্ঠ জনের। সুতরাং পায়ে ধরে যদি ভোট নিতে হয়, আমরা সেই ভোট চাই না। আমরা বিগত 3 বছর কাজ করেছি, আমাদের কাজের তালিকা আপনাদেরকে দিয়েছি শ্বেতপত্র আকারে, কি কি কাজ আমরা করেছি।